নমস্কার বন্ধুগণ, আমি প্রণব বালা বলছি সর্বগ্নপুর RS নাম্বার 2 গ্রাম থেকে। কেন্দ্র সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসছেন, এই অ্যাক্টের মাধ্যমে যে নাগরিকতার জন্য যে অ্যাপ্লিকেশন চলছে, আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো দিন। তাই সেই অ্যাপ্লিকেশন আপনারা বেশি মহত্ব দিচ্ছেন না। এগুলো খুব প্রয়োজন আমাদের। অ্যাপ্লিকেশন আমরা যদি এখন না দেই, আমরা যদি দেশের নাগরিকতা না হতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের খুব সমস্যা হতে পারে। তাই আপনারা সকলেই অ্যাপ্লিকেশনগুলো ভর্তি করবেন, এতটুকু আমার অনুরোধ। আমার কিছু কোশ্চেন আছে এর ব্যাপারে। কি কি লাগবে সিএর জন্য অ্যাপ্লিকেশন দিতে গেলে? মানে এই সিটিজেনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস মুখ্য দুটো ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে 2014 সালের আগে আমরা ভারতে এসেছি। 2014 আগের যে কোনো একটা ডকুমেন্ট, যেমন কি আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো ভারতীয় একটি ডকুমেন্ট যেটা কিনা 2014 আগে ডেট থাকবে, তার আগে বানানো, সেটা লাগবে। দ্বিতীয় লাগবে যে আমরা বাংলাদেশ থেকে আসছি না পাকিস্তান থেকে আসছি না আফগানিস্তান থেকে আসছি, তো তার একটা প্রমাণ দিতে হবে যে বাংলাদেশ থেকে যদি এসে থাকি, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, সেই একটা কাগজ। সেই কাগজটা আমাদের পূর্বপুরুষের হতে পারে, আমাদের সেই গ্রামের নাম থাকবে এবং জেলার নাম থাকবে, সেই কাগজটি দিতে হবে। এটা ভোটার স্লিপ হলে চলবে? ভোটার স্লিপ চলবে। সেখানে যদি কোনো জমি জমা ছিল, সেখানে বাপ কাকাদের আধার কার্ড কিংবা ভোটার আইডি ছিল, যে কোনো একটি, সেখান থেকে পঞ্চায়েত থেকে যদি লিখে দেয় যে এখানে এরা বাস করতো, এখন এখানে নেই, ভারতে চলে গেছে, এরকম একটা ডকুমেন্ট দিতে হবে। কিন্তু যদি কিছু ডকুমেন্ট নাও থাকে, আমার বাংলাদেশের কোনো কাগজ নেই, তাহলে আমরা অ্যাপ্লিকেশন দিতে পারি। তো যাদের ডকুমেন্ট আছে তারা এখনই দিলে ভালো হয়, তাদেরটা এখনই সিটিজেনশিপ পেয়ে যাবে। কিন্তু যাদের বাংলাদেশ থেকে আসছে, এই কোনো কাগজ নেই, শুধু ভারতে আসছে 2014 আগে এই ডকুমেন্টই আছে, তাহলেও আপনারাও অ্যাপ্লিকেশন দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন দিলে আপনারা সিটিজেনশিপ পাবেন একটু দেরিতে। মানে এই কোর্টে কেস চলছে, কেসটা উইথড্র, মানে কেসটা একটি সমাধান হওয়ার পর আপনারা নাগরিকতা পেয়ে যাবেন, কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন এখনই দিতে পারেন। যাদের ডকুমেন্ট আছে তারা এখনই প্রয়োজন যে অ্যাপ্লিকেশন দিয়ে দিন। ঠিক আছে, আরেকটি কোশ্চেন আছে আমার। অ্যাপ্লিকেশন কোথায় দিতে হবে? কোথায় মানে যে কোনো অনলাইন সেন্টারে একটি পোর্টাল ছেড়েছেন কেন্দ্র সরকার, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন। এই পোর্টালে গিয়ে যে কেউ দিতে পারেন, কিন্তু একটু সমস্যা আছে কি, সবাই সাধারণত এটা দেওয়া যায় না, অনলাইন সেন্টারে গিয়ে দিতে হয়। এবং অনলাইন সেন্টাররাও যদি আপনার অ্যাপ্লিকেশন দিতে সক্ষম না হয়, তাহলে আমার কাছে দেখা করুন সবাই। আমি প্রণব বালা বলছি, 2 নম্বর গ্রামে। আমার সঙ্গে দেখা করলে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন দিতে হয় এবং আপনি অ্যাপ্লিকেশন আমি দিয়ে দেবো। আমার আরেকটা কথায় ডাউট ছিল। মনে করো আমার কোনো প্রুফ নেই, তো এইবার আমার অ্যাপ্লিকেশন কি পরে দিলে চলবে? নাগরিকতা অ্যাপ্লিকেশন না, প্রুফ মানে তো থাকা লাগবে, একটা প্রুফ থাকা লাগবে যে আমি ভারতে 2014 আগে আসি বলে। যদি কোনো প্রুফ না থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনার যেখানে বসবাস করেন সেখানে যে পঞ্চায়েতে যে প্রেসিডেন্ট থাকে, সেই প্রেসিডেন্টের কাছে যদি সে লিখে দেয় যে না, এই 2014 আগে থেকে আমাদের এখানে থাকে, সেটা যদি হয় তাহলে সে দিতে পারে। আর বাংলাদেশেরও যদি কোনো প্রুফ না থাকে, তাহলে আমার বাংলাদেশে হিন্দু হওয়া দরকার। হিন্দু হোক, একটা সার্টিফিকেট দিতে হবে। এরপর কি কি ডকুমেন্টস লাগবে, এই দুটো তো মুখ্য। তারপরে লাগবে একটা অ্যাফিডেভিট দিতে হবে। অ্যাফিডেভিটটা দেওয়ার জন্য একটা স্টাম্প দিতে হবে, স্টাম্প। তো এই স্টাম্পটি আমাদের কি কি প্রুফ লাগবে আর কি? আমাদের যে কর্ণাটকে 100 টাকার নিচে কোনো স্টাম্প পাওয়া যায় না, তাই 100 টাকার একটা স্টাম্প নেবেন। ফার্স্ট পার্টি আপনার নাম থাকবে, সেকেন্ড পার্টি ডিসি রায়চুর কিংবা সেই জেলার ডিসি এবং সিএ কেন্দ্র সরকার, এমন একটি দিয়ে আপনি স্টাম্প নিয়ে আসবেন। স্টাম্প নিয়ে আসলে স্টাম্পে কি লিখতে হবে এবং সেগুলো আমরা করে দেবো আপনাদের, এবং সেটা অ্যাফিডেভিট করতে হবে, অ্যাফিডেভিটটাও আমরা করে দেবো। আপনি শুধু স্টাম্প নিয়ে আসবেন। এবং আরেকটি লাগবে যে প্রয়োজন, যে আপনি যে হিন্দু, এর একটা পরিচয়পত্র দিতে হবে। সেটা কে দেবে? যে কোনো ধার্মিক সংস্থা
মন্দির আছে কিংবা যে কোনো কমিউনিটি মানে জাতির যে একজন প্রমুখ থাকে, সে লিখে দেয় যে এই হিন্দু এবং আমার জাতির লোক, তারও একটি ফরম্যাট আছে। তো সেগুলো আমরা করে দিচ্ছি, আমাদের কাছে দেখা করবেন, সেগুলো আমরা করে দেব। তারপরে একটি ফটো লাগবে, যে অ্যাপ্লিকেশন দেবে তার একটি পাসপোর্ট সাইজ ফটো এবং একটি সাদা কাগজে একটি সিগনেচার করে নিয়ে আসবেন, একটা স্ক্যানিং করে এখানে দিতে হয়। তারপরে লাগবে ভারতে কবে এন্ট্রি হয়েছে, কত সালে ভারতে Entry date। এন্ট্রি ডেট। তারপরে ফ্যামিলি ডিটেলস, ফ্যামিলি বাবা মা জন্মদিন, এটা একটা আন্দাজ করে লিখে রাখতে হবে যে কবে হতে পারে, বাবার জন্মদিন কবে, মার জন্মদিন কবে। তারপরে ফ্যামিলিতে আমরা এখন কে কে আছি, এবং আমরা একই জায়গায় ইন্ডিয়া আসার পরে আমরা একই জায়গায় বসবাস করছি নাকি কিছুদিন দেখা যাচ্ছে কি এখানে বসবাস করেছি, কিছুদিন অন্য জায়গায় বসবাস করেছি, কোথায় কোথায় আমরা বসবাস করেছি সেই ডিটেলসটাও এগুলো সব ফর্মে ভরতে হবে। ঠিক আছে, এটা কত বছর বয়সে অ্যাপ্লিকেশন দেওয়া যেতে পারে? ছোটদের কি দেওয়া যেতে পারে, বাচ্চাদের? এখন সবাই অ্যাপ্লিকেশন দেওয়া যেতে পারে, সবার জন্য আলাদা আলাদা ফরম্যাট আছে। যারা 18 বছরের নিচে তারাও অ্যাপ্লিকেশন দিতে পারে, কিন্তু আমরা এখন আমরা কাদের অ্যাপ্লিকেশন নিচ্ছি, যাদের বাংলাদেশে জন্ম হয়েছে, ভারতে এসেছে, তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এখন দিচ্ছি। আপনারা সবাই দিতে পারেন, কিন্তু সেগুলো এখন আমরা দিচ্ছি না। আমাদের কাছে যদি মনে করেন যে অ্যাপ্লিকেশন দিতে হবে, তাহলে যাদের বাংলাদেশে জন্ম হয়েছে, ভারতে এসেছে। এবং আরেকটা বিষয় যে বাংলাদেশ আমাদের এখানে জন্ম হয়েছে ঠিক, কিন্তু বয়স আমাদের 40 বছর উপর হয়ে গেছে, কিন্তু এখানে জন্ম হয়েছে তার প্রুফ কি আছে আমাদের? জন্ম সার্টিফিকেট আছে না কি আছে, এটা প্রুফ করে, কারণ কি আমরা বাঙালি যারা